আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে তুমি যদি এই ভিডিওটি দেখছ, সেটা কাকতালীয় নয়। এইটা কোনো সাধারণ ক্লিক নয়। এটা তোমার জন্য একটা বিশেষ ডাক। আল্লাহ আজ তোমাকে কিছু বলছেন। তিনি জানেন তুমি কতবার ভেঙে পড়েছ, তুমি কিভাবে দোয়া করেছ, চোখের জলে বৃষ্টির মতো। আর আজ তিনি তোমাকে জানাতে চান, আমি তোমার জন্য কিছু বিশেষ রেখেছি। তুমি শুধু দেখো কিভাবে আমি সেটা তোমার সামনে খুলে দেই। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিগ সারপ্রাইজ, আর তুমি তারই অপেক্ষায় আছো। ১, যখন কিছুই কাজ করছে না, তুমি অনেক দিন ধরে চেষ্টা করছো, নিঃশব্দে, একাকী, বারবার নিজেকে ভেঙে আবার গড়ে। তুমি সেই ব্যক্তি যে প্রত্যাখ্যানের পরেও আবার উঠেছে, যে বারবার ধাক্কা খেয়েছে, তবুও আশা ছাড়িনি। তুমি ইন্টারভিউ দিয়েছ, অভাবের মাঝে স্বপ্ন আঁকড়েছ, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজেকে ছোট করে ফেলেছ। সবকিছু যেন শুধুই প্রতিদানহীন এক সংগ্রামের গল্প হয়ে দাঁড়িয়েছে। তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছ যেখানে মনে হচ্ছে পৃথিবীটা যেন থেমে গেছে। চারদিকে তালা লাগানো দরজা, সম্ভাবনার আলো ধোঁয়াশায় হারিয়ে গেছে। তুমি চুপচাপ রাত জেগে প্রশ্ন করেছ আল্লাহকে, হে আল্লাহ, আমি কি ভুল পথে হাঁটছি? তুমি কি আমাকে ভুলে গেছ? এই প্রশ্নের উত্তর আসেনি কোনো ফোন কল থেকে, আসেনি কোনো আশ্বাসদায়ী মানুষ থেকে। তবুও কোথাও তোমার হৃদয়ের গভীর থেকে একটা আওয়াজ এসেছে, না, আমি তো আছি। আল্লাহ কোরআনে বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৩। তুমি যখন দুনিয়ার সব আশায় ব্যর্থ হয়ে যাচ্ছ, তখন বুঝে নিতে হবে আল্লাহ তোমার দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন তার দিকে। তুমি ব্যর্থ হওনি, তুমি ধীরে ধীরে গড়ে উঠছ এমন একজন মানুষ হিসেবে যে সেই চমকটি গ্রহণ করার যোগ্য। তুমি তৈরি হচ্ছ এমন একটি উপহার পাওয়ার জন্য যেটা এখনই এলে হয়তো তুমি সামলাতে পারতে না। আল্লাহ জানেন কখন কোন কিছু দিতে হবে। তোমার দৃষ্টিতে যেটা দেরি, আল্লাহর দৃষ্টিতে সেটা প্রস্তুতির সময়। তুমি হয়তো বারবার হারাচ্ছ, কিন্তু তার প্রতিটি হারানো তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে। তুমি এখন যে দুঃখে আছো, এটা শেষ নয়, এটা চমকের পূর্ব মুহূর্ত। এইটুকু সময়ই আল্লাহ তোমাকে ফেলে দেন না, এই সময়ই তিনি তোমাকে সবচেয়ে বেশি আগলে রাখেন। সুতরাং থেমে যেও না, তুমি খুব কাছে চলে এসেছ সেই বিস্ময়কর মুহূর্তের, যখন সব ব্যর্থতা একটিমাত্র ইশারায় সাফল্যে রূপান্তরিত হয়ে যাবে। শুধু একটুখানি আর ধৈর্য, শুধু একটুখানি আর ভরসা। ২, ঝড়ের মধ্যে লুকিয়ে থাকে রহমত। তোমার জীবনে এমন কিছু সময় এসেছে যখন মনে হয়েছে সব কিছু ভেঙে পড়েছে, যখন তুমি ভেবেছিলে এবার বুঝি আর সামনে এগোনো সম্ভব না। ঘুম ভেঙেছে চোখের জল দিয়ে, আর রাত কেটেছে ভিতরে ভিতরে চিৎকার করে। তুমি বলেছ, হে আল্লাহ, আমি আর পারছি না, কেন এত কষ্ট? কিন্তু সেই মুহূর্তেই তুমি বুঝতে পারোনি এই কষ্টটাই ছিল তোমার ভেতরকার শক্তিকে জাগিয়ে তোলার উপায়। আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন, তখন তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তোমাকে কেউ চেনে না, যেখানে তুমি একা, নিঃসঙ্গ। কেন? কারণ সেখানে তিনি তোমার হৃদয়ে কথা বলেন। তিনি তোমাকে আলাদা করেন যেন তুমি তার আওয়াজ শুনতে পারো। যখন চারপাশের সব সম্পর্ক দূরে সরে যায়, তখন তুমি বোঝো যে সম্পর্কটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটা শুধু আল্লাহর সঙ্গে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা, আয়াত ২১৬। তুমি যেটাকে আজ ভয়াবহ হারানো বলে ভাবছ, কাল সেটা তোমার জীবনের শ্রেষ্ঠ রূপান্তরের কারণ হবে। যে সম্পর্ক ভেঙে গেছে, সেই ফাঁকা জায়গায় আল্লাহ রাখবেন এমন কাউকে যে তোমার আত্মাকে শান্তি দেবে। যে চাকরি হারিয়েছ, সেই স্থান পূর্ণ হবে এমন এক রিজিক দিয়ে যা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য বরকত দেয়। তুমি হয়তো ভাবছ, এত দুঃখ কেন আমার জন্য? কিন্তু তুমি জানো না, হয়তো এই কষ্টই তোমাকে তোমার সবচেয়ে কাছের আত্মীয় করে তুলছে আল্লাহর। ঝড় আসবেই, কিন্তু বিশ্বাস রাখো, এই ঝড়ের পেছনে আছে এক অলিখিত রহমতের ছায়া। আল্লাহ কাউকে কষ্ট দেন না বিনা কারণে। তিনি কেবল তোমার জীবনে জমে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিচ্ছেন, তোমাকে পরিষ্কার করছেন, যেন তুমি তার দেয়া সেই আশ্চর্য পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুত হও। এই ঝড়, এই কান্না,
এই নিঃসঙ্গতা। সব কিছু মিলে গড়ে উঠছে এক নতুন তুমি, একজন তুমি যার সামনে অপেক্ষা করছে এক বিগ সারপ্রাইজ, এমন কিছু যা তুমি এখন কল্পনাও করতে পারো না। 3. নীরব প্রস্তুতি চলছে। তুমি হয়তো এখন ভাবছ আমার জীবনে কিছুই ঘটছে না। তুমি অনুভব করছো সব কিছু থমকে গেছে, প্রতিদিন একই রুটিন, একই হতাশা, একই চিন্তার ঘূর্ণি। তুমি কোনো অগ্রগতি দেখছ না, কোনো দরজা খোলা হচ্ছে না, নতুন কোনো সুযোগও সামনে আসছে না। তুমি হয়তো ভাবছ তুমি থেমে গেছ, কিন্তু বাস্তবে তুমি থেমে যাওনি, তুমি নীরবে গড়ে উঠছ। আল্লাহ কেবল বাহ্যিক দৃশ্যপটেই কাজ করেন না, তিনি কাজ করেন আড়ালে, গভীরে, এমনভাবে যা আমরা বুঝতেই পারি না প্রথমে। তুমি যেদিন সেই চাকরিটা পাওনি, সেদিনই হয়তো তোমার জন্য অন্য কোথাও ভালো কিছু প্রস্তুত হচ্ছিল। তুমি যেদিন কাঁদলে, আল্লাহ সেই কান্না সংরক্ষণ করলেন তার রহমতের বিশেষ ফাইলে, যেখানে প্রতিটি অশ্রু হল একটি উত্তরযোগ্য দোয়া। এই মুহূর্তে তুমি দেখতে না পেলেও তোমার জন্য অদৃশ্য জগতে চলছে নীরব পরিকল্পনা। ফেরেশতারা হয়তো তোমার নাম নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করছেন। তোমার রিজিক, সম্মান, ভালোবাসা, সুসংবাদ সব কিছু সাজানো হচ্ছে এক নির্দিষ্ট মুহূর্তের জন্য, একটি নিখুঁত সময় যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যেখানে সব কিছু ঠিক সেইভাবে মিলবে যেন তা অলৌকিক মনে হয়। আল্লাহ কুরআনে বলেন, প্রতিটি বস্তু আমি একটি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা আল কামার, আয়াত 49। এমনকি তোমার নিঃশ্বাস, তোমার চোখের পলক ফেলার সময়টাও সব কিছু হিসাব করে নির্ধারিত। তুমি এখনও প্রস্তুত নও সেই আশীর্বাদ গ্রহণের জন্য, আর সেই কারণেই আল্লাহ তোমার আত্মাকে ধৈর্য, সহনশীলতা আর গভীরতা শেখাচ্ছেন। একদিন তুমি হঠাৎ করেই বুঝে যাবে যে আল্লাহ আমাকে কিছু দিতে দেরি করেননি, তিনি আমাকে তৈরি করছিলেন সেটা গ্রহণের মতো করে। এই নীরব সময়টাই হচ্ছে আল্লাহর সবচেয়ে সক্রিয় মুহূর্ত, তোমার জীবনে তার পরিকল্পনার মূল পর্ব। তুমি কেবল এগিয়ে যাও, প্রতিদিন একটু একটু করে, কারণ তুমি জানো না তোমার আগামী মুহূর্তটি হতে পারে সেই অলৌকিক চমকের সূচনা। 4. আল্লাহর পরিকল্পনা তোমার চেয়েও সুন্দর। তুমি জীবনে অনেক কিছু চেয়েছিলে। তুমি হয়তো এমন একটি জীবন কল্পনা করেছিলে যেখানে তুমি সফল হবে, ভালোবাসা পাবে, স্বপ্ন পূরণ হবে ঠিক সময় মতো। তুমি চেয়েছিলে সেই নির্দিষ্ট মানুষটিকে, সেই নির্দিষ্ট চাকরিটা, সেই নির্দিষ্ট ভবিষ্যৎ। আর যখন তা আসেনি, তখন তুমি হতাশ হয়েছ। তুমি ভেবেছ আল্লাহ হয়তো তোমার দোয়া শুনছেন না। তবে আজ তুমি জানো কি, তোমার প্রত্যাশা আর আল্লাহর পরিকল্পনার মাঝে ছিল আকাশ পাতাল পার্থক্য। আর আল্লাহর পরিকল্পনাই ছিল অনেক অনেক বেশি সুন্দর। তুমি হয়তো যা চেয়েছিলে সেটা এখনও আসেনি, কিন্তু আল্লাহ যা দিচ্ছেন সেটা অনেক বড় কিছু গড়ে উঠছে তোমার মধ্যে। তুমি নিজেই এখন অন্যরকম হয়ে যাচ্ছ। তুমি বেশি সংবেদনশীল, বেশি ধৈর্যশীল, বেশি নম্র। তুমি হয়তো আগের মতো চাওয়ার জায়গা থেকে সরে এসেছ। এখন তুমি বলছো, হে আল্লাহ, আমি চাই না শুধু যে আমি ভালোবাসি, আমি চাই তুমি যা ভালোবাসো তাই আমাকে দাও। আল্লাহ জানেন কোন পথটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর কোন পাতা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। তুমি হয়তো এমন কাউকে ভালোবেসেছিলে যে তোমার হৃদয় ভেঙে দিয়েছে, তবে আল্লাহ জানেন যদি সেই মানুষটি তোমার জীবনে থেকে যেত তাহলে তুমি হয়তো তার কাছেই নিজের আত্মাকে হারিয়ে ফেলতে। তুমি চেয়েছিলে কিছু, কিন্তু আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়েছেন সেই চাওয়াকে না দিয়ে। এটা কি বড় রহমত নয়? কুরআনে আল্লাহ বলেন, আর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত 216। তুমি জানো না কে তোমার পেছনে ষড়যন্ত্র করেছিল। তুমি জানো না কোন বিপদ আল্লাহ তোমার সামনে থেকে সরিয়ে নিয়েছেন সেই না দিয়ে। তুমি শুধু না শুনেছ, কিন্তু আসমানের ওপারে সেই না মানে ছিল, আমি তোমাকে রক্ষা করলাম, হে আমার প্রিয় বান্দা। আজ যা হারিয়েছে বলে মনে হচ্ছে, একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার চাওয়া দেননি, তিনি আমাকে দিয়েছেন অনেক বেশি কিছু যা আমি কখনো চাইতে পারিনি। তাই যদি তুমি এখনও কোনো দোয়ায় উত্তর না পাও, জেনে রাখো হয়তো তা এখনও প্রস্তুত নয়, নয়তো তুমি প্রস্তুত নও, আর নয়তো
আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখে দিয়েছেন যেটা তোমার চাওয়া থেকে 1000 গুণ ভালো। 5 রাতের কান্না শুনেছেন তিনি। তুমি অনেক রাত কেটেছ এমনভাবে যা কেউ জানে না। তোমার ঘর অন্ধকারে ডুবেছিল, বিছানা ছিল ভেজা, আর বালিশে ছিল চুপচাপ ঝরে পড়া অশ্রু। তুমি হয়তো ফোনে কাউকে বলনি, তুমি সোশ্যাল মিডিয়ায় কাউকে জানাওনি, কিন্তু তুমি তোমার রবকে বলেছ। চোখ বন্ধ করে একসময় বলেছ, হে আল্লাহ, আমার আর কিছুই নেই, আমি ক্লান্ত, আমি শুধু তোমাকেই চাই। এই যে নীরবে কাঁদা, এই যে নিঃশব্দে ডাক দেওয়া, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অবস্থান। কেন জানো? কারণ এই মুহূর্তগুলোতে তোমার অহংকার, তোমার আশা সব কিছু গলে গিয়ে শুধুই বিনয় হয়ে গেছে। তুমি এখন শুধুই এক অসহায় বান্দা যে তার প্রভুর দিকে ফিরে গেছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালামের বিচ্ছেদে এতটাই কেঁদেছিলেন যে তার চোখই অন্ধ হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ কষ্ট ও শোক আল্লাহর কাছেই প্রকাশ করি। সূরা ইউসুফ আয়াত ৮৬। আল্লাহ সেই কান্না শুনেছিলেন, আর তারপর তার জন্য এমন এক পরিণতি নির্ধারণ করেছিলেন যা যুগ যুগ ধরে সবরে জামিল নামে স্মরণীয় হয়ে আছে। তুমি যখন রাতের নিস্তব্ধতায় একা কাঁদো, তখন হয়তো কেউ জানে না, কিন্তু আকাশের মালিক তোমার প্রতিটি অশ্রু গুণে রাখেন। তোমার প্রতিটি দোয়া, প্রতিটি ইয়া আল্লাহ একটি একটি করে জমা হচ্ছে সেই দোয়ার খামে, যেটা একদিন ঠিক সেই সময় খুলে যাবে যখন তুমি জানতেও পারবে না যে এটাই ছিল উত্তর। আল্লাহ কখনো বলেন না, তোমার কান্না আমি শুনিনি। তিনি বলেন, তুমি ধৈর্য ধরো, আমি তোমার জন্য কাজ করছি। তিনি আমাদের কষ্টকে অপচয় হতে দেন না। তিনি আমাদের কান্না দিয়ে ভবিষ্যতের শান্তি গড়ে তোলেন। তুমি ভাবছ তোমার রাত ছিল একা। আসলে না, আল্লাহ সেদিন তোমার সবচেয়ে কাছাকাছি ছিলেন। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, যে রাতগুলোতে আমি ভেঙে পড়েছিলাম সেগুলোই ছিল আমার আত্মাকে গড়ে তোলার রাত। সেই কান্নার মধ্যেই লুকিয়েছিল আল্লাহর আশীর্বাদ। 6 চমক আসে যখন তুমি ছেড়ে দিতে চাও। এমন সময় জীবনে আসে যখন তুমি সত্যি আর পারো না। তুমি হাল ছেড়ে দিতে চাও। তুমি বলো, আল্লাহ, আমি অনেক চেষ্টা করেছি, এবার আমি থেমে যেতে চাই। এই অনুভূতিটা খুবই বাস্তব, খুবই ভারী। তুমি মনে করো সব দরজা বন্ধ, সব পথ অন্ধকার, আর তোমার ভিতরটা শূন্য। তবে জানো কি, এটাই সেই মুহূর্ত যেটা সবচেয়ে বেশি কাছাকাছি সেই অলৌকিক চমকের। আল্লাহর রহমতের সবচেয়ে কাছাকাছি তুমি তখনই যখন তোমার আত্মা ভেঙে পড়ছে, কিন্তু তুমি আল্লাহর কাছে ফিরতে চাও। যখন তুমি আর বাহ্যিক সমাধানে বিশ্বাস করতে পারছ না, ঠিক তখনই আল্লাহ তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়েন। তুমি যখন বলো, আমি ছেড়ে দিচ্ছি, তখন আল্লাহ বলেন, তুমি থেমে যেও না, আমি আসছি। তুমি যখন দৌড়াতে পারো না, তখন তিনি তোমাকে কোলে নেন। তুমি যখন হাঁটতে পারো না, তখন তিনি তোমার জন্য পথ তৈরি করেন। এটা সেই মুহূর্ত যেখানে মানুষের সীমা শেষ হয় আর আল্লাহর করুণা শুরু হয়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। দুইবার একই আয়াত, যেন তুমি বুঝতে পারো এই কষ্টের পেছনে আছে এক দ্বিগুণ রহমত। তুমি যখন ছেড়ে দিতে চাও, তখন তোমার ইচ্ছার বাইরেও কিছু শুরু হয়ে যায়। হয়তো তখনই আসবে সেই ফোন কল যেটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো তখনই তোমার দরজায় কড়া নাড়বে এক নতুন সুযোগ যেটা তোমার স্বপ্ন থেকেও বড়। তুমি কখনো জানো না কোন প্রহরে আল্লাহ তোমার নাম নিয়ে ফেরেশতাদের ডেকে বলছেন, আমার এই বান্দাকে আজ আমি অবাক করব। সেই অবাক করা মুহূর্ত খুব কাছেই। তুমি শুধু ভরসা রেখো, হাল ছেড়ো না। কারণ তুমি যতবার বলবে আমি পারি না, আল্লাহ ততবার বলবেন আমি আছি। 7 তোমার দোয়ার উত্তর আসছে অন্য রূপে।
তুমি হয়তো অনেক দিন ধরে একটি নির্দিষ্ট জিনিস চেয়ে আসছ, একটি সম্পর্ক, একটি সুযোগ, একটি নিরাময়। তুমি দোয়া করেছ গভীর রাতে, রোজার দিনে, কাবার সামনে, রুকুতে আর সেজদায়। তুমি ভেবেছ আল্লাহ শুনছেন না। তুমি কাঁদতে কাঁদতে হয়তো একসময় বলেছ, হয়তো আমার দোয়া কবুল হয় না। কিন্তু তোমার জানা উচিত, আল্লাহ কখনো কোনো দোয়া ফেলে দেন না। তিনি হয়তো সেই জিনিসটা দেন না ঠিক যেভাবে তুমি চেয়েছিলে, কিন্তু তিনি তার জবাব দেন এমনভাবে যা তোমার জন্য সবচেয়ে উত্তম। হয়তো তুমি চেয়েছিলে কাউকে ফিরে পেতে, কিন্তু আল্লাহ তোমাকে সেই মানুষটির অভাব থেকে মুক্ত করে দিয়েছেন, আর দিয়েছেন এমন শান্তি যা তোমার আত্মাকে গভীরে ছুঁয়ে যায়। তুমি চেয়েছিলে একটি দরজা খোলা হোক, আল্লাহ তা না খুলে এমন একটি জানালা খুলে দিয়েছেন যার বাইরে রয়েছে আলো, মুক্তি আর এমন কিছু যা তুমি কখনো চিন্তাও করনি। তুমি বুঝবে তোমার দোয়ার উত্তর এসেছে, শুধু তার রূপটা ভিন্ন। হয়তো দোয়ার রূপ বদলে গেছে নতুন একটি শক্তি হয়ে, যেটা তোমাকে প্রতিদিন উঠতে সহায়তা করছে। হয়তো তা এসেছে একটি নতুন বন্ধুত্ব হয়ে, একটি অজানা দরজা হয়ে, একটি অভ্যন্তরীণ প্রশান্তি হয়ে, যেটা তোমার ব্যথাকে ধীরে ধীরে নিরাময় করে দিচ্ছে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল গাফির, আয়াত ৬০। এই প্রতিশ্রুতি কেবল শব্দ নয়, এটা একটা বাস্তব প্রতিক্রিয়া। তোমার প্রতিটি কণ্ঠ, প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত ইয়া রাব্বি আকাশের দরজায় পৌঁছে যায়। তুমি যদি মনে করো তোমার দোয়ার উত্তর আসেনি, তাহলে আরও একবার তাকাও তোমার চারপাশে। যে শান্তি তুমি অনুভব করো, যে বিপদ থেকে তুমি রক্ষা পেয়েছ, যে শক্তি দিয়ে তুমি এখনো দাঁড়িয়ে আছো, এগুলোই সেই দোয়ার ফল। শুধু রূপটা অন্য, সময়টা আলাদা, আর আকারটা অনেক বেশি গভীর। একদিন তুমি বলবে, আল্লাহ আমার দোয়া ঠিকই কবুল করেছিলেন, তবে যেভাবে আমি চেয়েছিলাম না, বরং যেভাবে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ৮ নম্বর অনুচ্ছেদটা আমি এখন বলছি না, কিন্তু তুমি যখন শুনতে যাইবে তখন বলতে পারি। বাকিগুলো বলবো। ৮, সাইনগুলো তোমার আশেপাশেই। আল্লাহ যখন কোনো কিছুর জন্য তোমাকে প্রস্তুত করেন, তিনি সরাসরি এসে বলেন না, এই যে তোমার চমক আসছে, বরং তিনি নীরবে সাইন পাঠান। তুমি যখন আত্মিকভাবে সংবেদনশীল হতে শুরু করো, তখন এই সাইনগুলো একে একে প্রকাশ পেতে থাকে। একটা হঠাৎ আসা শান্তি, একটি এমন আয়াত যা একদম তোমার বর্তমান অবস্থার সাথে মিলে যায়, একজন অপরিচিত মানুষের কাছ থেকে পাওয়া একটি সাহসের বাক্য, বা এমন একটি দৃশ্য, একটি শিশুর হাসি, আকাশের আলো, বা একটি পাখির ডানার ঝাপটা, যা তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এইগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সূক্ষ্ম আলামত, যা তোমাকে বলছে, আমি তোমার দোয়া শুনেছি, আমি তোমার পাশে আছি। তুমি হয়তো ভাবছ এগুলো তো ছোট ছোট ব্যাপার, কিন্তু যারা হৃদয় দিয়ে দেখে তারা জানে এই ছোট সাইনগুলোই আল্লাহর সবচেয়ে গভীর বার্তাবাহক। একজন মানুষ যখন একবার সত্যি আল্লাহর উপর ভরসা রেখে হাঁটা শুরু করে, তখন তার আশেপাশে প্রতিটি ঘটনা অর্থবহ হয়ে ওঠে। হজরত মুসা আলাইহিসসাল্লামকে আল্লাহ একটি লাঠির মাধ্যমে অলৌকিক সাইন দিয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন। আমাদের ক্ষেত্রেও তিনি হয়তো পাঠাচ্ছেন সেই সিগন্যাল, কিন্তু তা আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে। কখনো এমন হয় তুমি খুব বেশি হতাশ, ঠিক তখনই তোমার ফোনে একটি আয়াতের রিমাইন্ডার আসে। আল্লাহ তার বান্দাদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। তুমি তখন থমকে যাও, হয়তো চোখ ভিজে যায়, আর তখনই তুমি বুঝে ফেলো, এটা ছিল আমার রবের পক্ষ থেকে একটি বার্তা। তুমি হয়তো একাকী ছিলে, হারিয়ে যাচ্ছিলে নিজের মনে, কিন্তু সেই মুহূর্তে আকাশের এক ঝলক রোদ এসে তোমার চেহারায় পড়ে, এক পোষলে হাওয়ার ছুঁয়ে যায় তোমার চোখের জল, আর সেই মুহূর্তেই তুমি মনে মনে বলো, আল্লাহ তুমি এখনও আমায় ভুলোনি, আমি টের পাচ্ছি। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপরই আছি। তুমি যদি ভাবো তিনি তোমার দিকে তাকাচ্ছেন, তাহলে নিশ্চিত থাকো
তিনি তোমার দিকে তাকাচ্ছেন, আর প্রতিটি সাইন দিয়ে তিনি তোমাকে এক অলৌকিক বাস্তবতার দিক নিয়ে যাচ্ছেন। 9, আল্লাহ তোমার গল্পের লেখক। তুমি হয়তো বারবার ভেবেছ, আমার জীবন এত জটিল কেন? কেন এত পরীক্ষার মুখোমুখি হতে হয়? আমি কেন বারবার নিচে পড়ি? কিন্তু তুমি জানো না, তোমার জীবনের প্রতিটি অধ্যায় লিখছেন এক মহান লেখক, যিনি কখনো ভুল করেন না, যিনি কখনো তোমাকে ছেড়ে যান না। আল্লাহ তোমার জীবনকে একটি সুন্দর গল্পের মতো গঠন করছেন। প্রতিটি ধাপ, প্রতিটি পরীক্ষা, প্রতিটি বিজয় সবই একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও পরিকল্পনার অংশ। তুমি শুধু সেই গল্পের চরিত্র নয়, তুমি সেই গল্পের নায়ক। তুমি যেখানেই থাকো, তোমার গল্পটি আল্লাহর কলমে লেখা হচ্ছে। তুমি হয়তো অন্ধকার অধ্যায়ে আছো এখন, যেখানে শুধু কষ্ট আর হতাশা রয়েছে। কিন্তু বিশ্বাস করো, যে লেখক তোমার গল্প লিখছেন, তিনি জানেন এই অন্ধকারের পরেই আলো আসবে, এই যন্ত্রণা শেষে শান্তি আসবে। তুমি যখন কাঁদো, তখন আল্লাহ তোমার গল্পে সেই অংশ লিখছেন যেখানে তোমার শক্তি, ধৈর্য এবং বিশ্বাস নতুন অধ্যায় তৈরি করবে। তুমি হয়তো জানো না, তোমার চোখের জল, তোমার স্বপ্ন ভঙ্গ, তোমার প্রত্যেকটা লড়াই সবই পরিণত হবে এমন একটি বিজয়ে যা তুমি কখনো কল্পনা করতে পারো না। আল্লাহ কুরআনে বলেছেন, তুমি যদি ধৈর্য ধারো ও ভ্রান্তি থেকে বিরত থেকো, তাহলে আল্লাহ তোমাদের উপর পর্যাপ্ত। সূরা আল তালাক, আয়াত 3। তাই যখন তুমি তোমার জীবনের গল্পের কঠিন অধ্যায়ে থাকো, মনে রেখো, তুমি একা নও, আর এই অধ্যায় তোমাকে পরবর্তী বিজয়ের জন্য প্রস্তুত করছে। একদিন তুমি ফিরে তাকাবে, সব স্মৃতি মনে পড়বে, সেই দুঃখ, সেই কষ্ট, সেই অপেক্ষা। আর তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গল্পের সেরা লেখক। তিনি আমার জীবনের প্রতিটি অংশ সাজিয়েছেন সুন্দরভাবে, আর আজ আমি তার সেই নকশায় দাঁড়িয়ে আছি। প্রিয় ভাই ও বোন, আজকের এই যাত্রায় আমরা একসাথে দেখলাম, যখন মনে হয় সব দরজা বন্ধ, সব আশা হারিয়ে যায়, আল্লাহ তখনও আমাদের জন্য এক বিশাল চমক সাজিয়ে রেখেছেন। তুমি হয়তো বুঝতে পারো না এখন, কিন্তু তার পরিকল্পনা তোমার চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি গভীর। তুমি শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর আল্লাহর পথে অবিচল থাকো। তুমি একা নাও, আল্লাহ তোমার সঙ্গে আছেন, তার রহমত তোমার চারপাশে ঘিরে রেখেছে। তুমি যেখানেই চাকো, তিনি তোমার অপেক্ষায়। তুমি যখন হারিয়ে যাও, তিনি তোমাকে ফিরে পাওয়ার পথ দেখাবেন, আর যখন তুমি ছেড়ে দিতে চাও, তখনই আসবে সে অসাধারণ মোড়। আজ আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয় যেন কখনো হতাশার বিষে বিষাক্ত না হয়, আমাদের বিশ্বাস যেন মজবুত হয়, আমাদের পথ যেন সবসময় আলোর দিকে ঝোঁকে। হে রব, তুমি আমাদের জীবনে সেই বিশাল চমক নিয়ে আসো, যা আমাদের অন্তরকে শান্তি দেবে, আমাদের জীবনকে সুন্দর করে দেবে। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে তুমি যদি এই ভিডিওটি দেখছ, সেটা কাকতালীয় নয়। এইটা কোনো সাধারণ ক্লিক নয়, এটা তোমার জন্য একটা বিশেষ ডাক। আল্লাহ আজ তোমাকে কিছু বলছেন। তিনি জানেন তুমি কতবার ভেঙে পড়েছ, তুমি কিভাবে দোয়া করেছ, চোখের জলে বৃষ্টির মতো। আর আজ তিনি তোমাকে জানাতে চান, আমি তোমার জন্য কিছু বিশেষ রেখেছি। তুমি শুধু দেখো কিভাবে আমি সেটা তোমার সামনে খুলে দেই। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিগ সারপ্রাইজ, আর তুমি তারই অপেক্ষায় আছো। 1, যখন কিছুই কাজ করছে না, তুমি অনেক দিন ধরে চেষ্টা করছো, নিঃশব্দে, একাকী, বারবার নিজেকে ভেঙে আবার গড়ে। তুমি সেই ব্যক্তি যে প্রত্যাখ্যানের পরেও আবার উঠেছে, যে বারবার ধাক্কা খেয়েছে, তবুও আশা ছাড়িনি। তুমি ইন্টারভিউ দিয়েছ, অভাবের মাঝে স্বপ্ন আঁকড়েছ, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজেকে ছোট করে ফেলেছ। সবকিছু যেন শুধুই প্রতিদানহীন এক সংগ্রামের গল্প হয়ে দাঁড়িয়েছে। তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছ যেখানে মনে হচ্ছে পৃথিবীটা যেন থেমে গেছে। চারদিকে তালা লাগানো দরজা, সম্ভাবনার আলো ধোঁয়াশায় হারিয়ে গেছে। তুমি চুপচাপ রাত জেগে প্রশ্ন করেছ আল্লাহকে, হে আল্লাহ, আমি কি ভুল পথে হাঁটছি? তুমি কি আমাকে ভুলে গেছ? এই প্রশ্নের উত্তর আসেনি কোনো ফোন কল থেকে, আসেনি কোনো আশ্বাসদায়ী মানুষ থেকে। তবুও কোথাও তোমার হৃদয়ের গভীর থেকে একটা আওয়াজ এসেছে, না, আমি তো আছি। আল্লাহ কোরআনে বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট।
সূরা আত-তালাক আয়াত ৩। তুমি যখন দুনিয়ার সব আশায় ব্যর্থ হয়ে যাচ্ছ, তখন বুঝে নিতে হবে আল্লাহ তোমার দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন তার দিকে। তুমি ব্যর্থ হওনি, তুমি ধীরে ধীরে গড়ে উঠছ এমন একজন মানুষ হিসেবে যে সেই চমকটি গ্রহণ করার যোগ্য। তুমি তৈরি হচ্ছ এমন একটি উপহার পাওয়ার জন্য যেটা এখনই এলে হয়তো তুমি সামলাতে পারতে না। আল্লাহ জানেন কখন কোন কিছু দিতে হবে। তোমার দৃষ্টিতে যেটা দেরি, আল্লাহর দৃষ্টিতে সেটা প্রস্তুতির সময়। তুমি হয়তো বারবার হারাচ্ছ, কিন্তু তার প্রতিটি হারানো তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে। তুমি এখন যে দুঃখে আছো, এটা শেষ নয়, এটা চমকের পূর্ব মুহূর্ত। এইটুকু সময়ই আল্লাহ তোমাকে ফেলে দেন না, এই সময়ই তিনি তোমাকে সবচেয়ে বেশি আগলে রাখেন। সুতরাং থেমে যেও না, তুমি খুব কাছে চলে এসেছ সেই বিস্ময়কর মুহূর্তের, যখন সব ব্যর্থতা একটিমাত্র ইশারায় সাফল্যে রূপান্তরিত হয়ে যাবে। শুধু একটুখানি আর ধৈর্য, শুধু একটুখানি আর ভরসা। ২. ঝড়ের মধ্যে লুকিয়ে থাকে রহমত। তোমার জীবনে এমন কিছু সময় এসেছে যখন মনে হয়েছে সব কিছু ভেঙে পড়েছে, যখন তুমি ভেবেছিলে এবার বুঝি আর সামনে এগোনো সম্ভব না। ঘুম ভেঙেছে চোখের জল দিয়ে, আর রাত কেটেছে ভিতরে ভিতরে চিৎকার করে। তুমি বলেছ, হে আল্লাহ, আমি আর পারছি না, কেন এত কষ্ট? কিন্তু সেই মুহূর্তেই তুমি বুঝতে পারোনি এই কষ্টটাই ছিল তোমার ভেতরকার শক্তিকে জাগিয়ে তোলার উপায়। আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন, তখন তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তোমাকে কেউ চেনে না, যেখানে তুমি একা, নিঃসঙ্গ। কেন? কারণ সেখানে তিনি তোমার হৃদয়ে কথা বলেন। তিনি তোমাকে আলাদা করেন যেন তুমি তার আওয়াজ শুনতে পারো। যখন চারপাশের সব সম্পর্ক দূরে সরে যায়, তখন তুমি বোঝো যে সম্পর্কটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটা শুধু আল্লাহর সঙ্গে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা আয়াত ২১৬। তুমি যেটাকে আজ ভয়াবহ হারানো বলে ভাবছ, কাল সেটা তোমার জীবনের শ্রেষ্ঠ রূপান্তরের কারণ হবে। যে সম্পর্ক ভেঙে গেছে, সেই ফাঁকা জায়গায় আল্লাহ রাখবেন এমন কাউকে যে তোমার আত্মাকে শান্তি দেবে। যে চাকরি হারিয়েছ, সেই স্থান পূর্ণ হবে এমন এক রিজিক দিয়ে যা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য বরকত দেয়। তুমি হয়তো ভাবছ, এত দুঃখ কেন আমার জন্য? কিন্তু তুমি জানো না, হয়তো এই কষ্টই তোমাকে তোমার সবচেয়ে কাছের আত্মীয় করে তুলছে আল্লাহর। ঝড় আসবেই, কিন্তু বিশ্বাস রাখো, এই ঝড়ের পেছনে আছে এক অলিখিত রহমতের ছায়া। আল্লাহ কাউকে কষ্ট দেন না বিনা কারণে। তিনি কেবল তোমার জীবনে জমে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিচ্ছেন, তোমাকে পরিষ্কার করছেন, যেন তুমি তার দেয়া সেই আশ্চর্য পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুত হও। এই ঝড়, এই কান্না, এই নিঃসঙ্গতা, সব কিছু মিলে গড়ে উঠছে এক নতুন তুমি, একজন তুমি যার সামনে অপেক্ষা করছে এক বিগ সারপ্রাইজ, এমন কিছু যা তুমি এখন কল্পনাও করতে পারো না। ৩. নীরব প্রস্তুতি চলছে। তুমি হয়তো এখন ভাবছ, আমার জীবনে কিছুই ঘটছে না। তুমি অনুভব করছ সব কিছু থমকে গেছে, প্রতিদিন একই রুটিন, একই হতাশা, একই চিন্তার ঘূর্ণি। তুমি কোনো অগ্রগতি দেখছ না, কোনো দরজা খোলা হচ্ছে না, নতুন কোনো সুযোগও সামনে আসছে না। তুমি হয়তো ভাবছ তুমি থেমে গেছ, কিন্তু বাস্তবে তুমি থেমে যাওনি, তুমি নীরবে গড়ে উঠছ। আল্লাহ কেবল বাহ্যিক দৃশ্যপটেই কাজ করেন না, তিনি কাজ করেন আড়ালে, গভীরে, এমনভাবে যা আমরা বুঝতেই পারি না প্রথমে। তুমি যেদিন সেই চাকরিটা পাওনি, সেদিনই হয়তো তোমার জন্য অন্য কোথাও ভালো কিছু প্রস্তুত হচ্ছিল। তুমি যেদিন কাঁদলে, আল্লাহ সেই কান্না সংরক্ষণ করলেন তার রহমতের বিশেষ ফাইলে, যেখানে প্রতিটি অশ্রু হল একটি উত্তরযোগ্য দোয়া। এই মুহূর্তে তুমি দেখতে না পেলেও তোমার জন্য অদৃশ্য জগতে চলছে নীরব পরিকল্পনা। ফেরেশতারা হয়তো তোমার নাম নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করছেন। তোমার রিজিক, সম্মান, ভালোবাসা, সুসংবাদ সব কিছু সাজানো হচ্ছে এক নির্দিষ্ট মুহূর্তের জন্য, একটি নিখুঁত সময় যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যেখানে সব কিছু ঠিক সেইভাবে মিলবে যেন তা অলৌকিক মনে হয়। আল্লাহ কুরআনে বলেন, প্রতিটি বস্তু আমি একটি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা আল কামার
আয়াত ৪৯। এমনকি তোমার নিঃশ্বাস, তোমার চোখের পলক ফেলার সময়টাও সব কিছু হিসাব করে নির্ধারিত। তুমি এখনও প্রস্তুত নও সেই আশীর্বাদ গ্রহণের জন্য, আর সেই কারণেই আল্লাহ তোমার আত্মাকে ধৈর্য, সহনশীলতা আর গভীরতা শেখাচ্ছেন। একদিন তুমি হঠাৎ করেই বুঝে যাবে যে আল্লাহ আমাকে কিছু দিতে দেরি করেননি, তিনি আমাকে তৈরি করছিলেন সেটা গ্রহণের মতো করে। এই নীরব সময়টাই হচ্ছে আল্লাহর সবচেয়ে সক্রিয় মুহূর্ত, তোমার জীবনে তার পরিকল্পনার মূল পর্ব। তুমি কেবল এগিয়ে যাও, প্রতিদিন একটু একটু করে, কারণ তুমি জানো না তোমার আগামী মুহূর্তটি হতে পারে সেই অলৌকিক চমকের সূচনা। ৪. আল্লাহর পরিকল্পনা তোমার চেয়েও সুন্দর। তুমি জীবনে অনেক কিছু চেয়েছিলে। তুমি হয়তো এমন একটি জীবন কল্পনা করেছিলে যেখানে তুমি সফল হবে, ভালোবাসা পাবে, স্বপ্ন পূরণ হবে ঠিক সময় মতো। তুমি চেয়েছিলে সেই নির্দিষ্ট মানুষটিকে, সেই নির্দিষ্ট চাকরিটা, সেই নির্দিষ্ট ভবিষ্যৎ। আর যখন তা আসেনি, তখন তুমি হতাশ হয়েছ। তুমি ভেবেছ আল্লাহ হয়তো তোমার দোয়া শুনছেন না। তবে আজ তুমি জানো কি, তোমার প্রত্যাশা আর আল্লাহর পরিকল্পনার মাঝে ছিল আকাশ পাতাল পার্থক্য। আর আল্লাহর পরিকল্পনাই ছিল অনেক অনেক বেশি সুন্দর। তুমি হয়তো যা চেয়েছিলে সেটা এখনো আসেনি, কিন্তু আল্লাহ যা দিচ্ছেন সেটা অনেক বড় কিছু গড়ে উঠছে তোমার মধ্যে। তুমি নিজেই এখন অন্যরকম হয়ে যাচ্ছ। তুমি বেশি সংবেদনশীল, বেশি ধৈর্যশীল, বেশি নম্র। তুমি হয়তো আগের মতো চাওয়ার জায়গা থেকে সরে এসেছ। এখন তুমি বলছো, হে আল্লাহ, আমি চাই না শুধু যে আমি ভালোবাসি, আমি চাই তুমি যা ভালোবাসো তাই আমাকে দাও। আল্লাহ জানেন কোন পথটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর কোন পাতা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। তুমি হয়তো এমন কাউকে ভালোবেসেছিলে যে তোমার হৃদয় ভেঙে দিয়েছে। তবে আল্লাহ জানেন যদি সেই মানুষটি তোমার জীবনে থেকে যেত, তাহলে তুমি হয়তো তার কাছেই নিজের আত্মাকে হারিয়ে ফেলতে। তুমি চেয়েছিলে কিছু, কিন্তু আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়েছেন সেই চাওয়াকে না দিয়ে। এটা কি বড় রহমত নয়? কুরআনে আল্লাহ বলেন, আর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত ২১৬। তুমি জানো না কে তোমার পেছনে ষড়যন্ত্র করেছিল। তুমি জানো না কোন বিপদ আল্লাহ তোমার সামনে থেকে সরিয়ে নিয়েছেন সেই না দিয়ে। তুমি শুধু না শুনেছ, কিন্তু আসমানের ওপারে সেই না মানে ছিল, আমি তোমাকে রক্ষা করলাম, হে আমার প্রিয় বান্দা। আজ যা হারিয়েছে বলে মনে হচ্ছে, একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার চাওয়া দেননি, তিনি আমাকে দিয়েছেন অনেক বেশি কিছু যা আমি কখনো চাইতে পারিনি। তাই যদি তুমি এখনও কোনো দোয়ায় উত্তর না পাও, জেনে রাখো হয়তো তা এখনও প্রস্তুত নয়, নয়তো তুমি প্রস্তুত নও, আর নয়তো আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখে দিয়েছেন যেটা তোমার চাওয়া থেকে 1000 গুণ ভালো। 5. রাতের কান্না শুনেছেন তিনি। তুমি অনেক রাত কেটেছ এমনভাবে যা কেউ জানে না। তোমার ঘর অন্ধকারে ডুবেছিল, বিছানা ছিল ভেজা, আর বালিশে ছিল চুপচাপ ঝরে পড়া অশ্রু। তুমি হয়তো ফোনে কাউকে বলনি, তুমি সোশ্যাল মিডিয়ায় কাউকে জানাওনি, কিন্তু তুমি তোমার রবকে বলেছ। চোখ বন্ধ করে একসময় বলেছ, হে আল্লাহ, আমার আর কিছুই নেই, আমি ক্লান্ত, আমি শুধু তোমাকেই চাই। এই যে নীরবে কাঁদা, এই যে নিঃশব্দে ডাক দেওয়া, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অবস্থান। কেন জানো? কারণ এই মুহূর্তগুলোতে তোমার অহংকার, তোমার আশা সব কিছু গলে গিয়ে শুধুই বিনয় হয়ে গেছে। তুমি এখন শুধুই এক অসহায় বান্দা যে তার প্রভুর দিকে ফিরে গেছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালামের বিচ্ছেদে এতটাই কেঁদেছিলেন যে তার চোখই অন্ধ হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ কষ্ট ও শোক আল্লাহর কাছেই প্রকাশ করি। সূরা ইউসুফ আয়াত ৮৬। আল্লাহ সেই কান্না শুনেছিলেন, আর তারপর তার জন্য এমন এক পরিণতি নির্ধারণ করেছিলেন যা যুগ যুগ ধরে সবরে জামিল নামে স্মরণীয় হয়ে আছে। তুমি যখন রাতের নিস্তব্ধতায় একা কাঁদো, তখন হয়তো কেউ জানে না, কিন্তু আকাশের মালিক তোমার প্রতিটি অশ্রু গুণে রাখেন। তোমার প্রতিটি দোয়া, প্রতিটি ইয়া আল্লাহ,
একটি একটি করে জমা হচ্ছে সেই দোয়ার খামে, যেটা একদিন ঠিক সেই সময় খুলে যাবে যখন তুমি জানতেও পারবে না যে এটাই ছিল উত্তর। আল্লাহ কখনো বলেন না, তোমার কান্না আমি শুনিনি। তিনি বলেন, তুমি ধৈর্য ধরো, আমি তোমার জন্য কাজ করছি। তিনি আমাদের কষ্টকে অপচয় হতে দেন না। তিনি আমাদের কান্না দিয়ে ভবিষ্যতের শান্তি গড়ে তোলেন। তুমি ভাবছ তোমার রাত ছিল একা। আসলে না, আল্লাহ সেদিন তোমার সবচেয়ে কাছাকাছি ছিলেন। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, যে রাতগুলোতে আমি ভেঙে পড়েছিলাম সেগুলোই ছিল আমার আত্মাকে গড়ে তোলার রাত। সেই কান্নার মধ্যেই লুকিয়েছিল আল্লাহর আশীর্বাদ। 6. চমক আসে যখন তুমি ছেড়ে দিতে চাও। এমন সময় জীবনে আসে যখন তুমি সত্যি আর পারো না। তুমি হাল ছেড়ে দিতে চাও। তুমি বলো, আল্লাহ, আমি অনেক চেষ্টা করেছি, এবার আমি থেমে যেতে চাই। এই অনুভূতিটা খুবই বাস্তব, খুবই ভারী। তুমি মনে করো সব দরজা বন্ধ, সব পথ অন্ধকার, আর তোমার ভিতরটা শূন্য। তবে জানো কি, এটাই সেই মুহূর্ত যেটা সবচেয়ে বেশি কাছাকাছি সেই অলৌকিক চমকের। আল্লাহর রহমতের সবচেয়ে কাছাকাছি তুমি তখনই যখন তোমার আত্মা ভেঙে পড়ছে, কিন্তু তুমি আল্লাহর কাছে ফিরতে চাও। যখন তুমি আর বাহ্যিক সমাধানে বিশ্বাস করতে পারছো না, ঠিক তখনই আল্লাহ তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়েন। তুমি যখন বলো, আমি ছেড়ে দিচ্ছি, তখন আল্লাহ বলেন, তুমি থেমে যেও না, আমি আসছি। তুমি যখন দৌড়াতে পারো না, তখন তিনি তোমাকে কোলে নেন। তুমি যখন হাঁটতে পারো না, তখন তিনি তোমার জন্য পথ তৈরি করেন। এটা সেই মুহূর্ত যেখানে মানুষের সীমা শেষ হয় আর আল্লাহর করুণা শুরু হয়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5-6। দুইবার একই আয়াত, যেন তুমি বুঝতে পারো এই কষ্টের পেছনে আছে এক দ্বিগুণ রহমত। তুমি যখন ছেড়ে দিতে চাও, তখন তোমার ইচ্ছার বাইরেও কিছু শুরু হয়ে যায়। হয়তো তখনই আসবে সেই ফোন কল যেটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো তখনই তোমার দরজায় কড়া নাড়বে এক নতুন সুযোগ, যেটা তোমার স্বপ্ন থেকেও বড়। তুমি কখনো জানো না কোন প্রহরে আল্লাহ তোমার নাম নিয়ে ফেরেশতাদের ডেকে বলছেন, আমার এই বান্দাকে আজ আমি অবাক করব। সেই অবাক করা মুহূর্ত খুব কাছেই। তুমি শুধু ভরসা রেখো, হাল ছেড়ো না। কারণ তুমি যতবার বলবে আমি পারি না, আল্লাহ ততবার বলবেন আমি আছি। 7. তোমার দোয়ার উত্তর আসছে অন্য রূপে। তুমি হয়তো অনেক দিন ধরে একটি নির্দিষ্ট জিনিস চেয়ে আসছ, একটি সম্পর্ক, একটি সুযোগ, একটি নিরাময়। তুমি দোয়া করেছ গভীর রাতে, রোজার দিনে, কাবার সামনে, রুকুতে আর সেজদায়। তুমি ভেবেছ আল্লাহ শুনছেন না। তুমি কাঁদতে কাঁদতে হয়তো একসময় বলেছ, হয়তো আমার দোয়া কবুল হয় না। কিন্তু তোমার জানা উচিত, আল্লাহ কখনো কোনো দোয়া ফেলে দেন না। তিনি হয়তো সেই জিনিসটা দেন না ঠিক যেভাবে তুমি চেয়েছিলে, কিন্তু তিনি তার জবাব দেন এমনভাবে যা তোমার জন্য সবচেয়ে উত্তম। হয়তো তুমি চেয়েছিলে কাউকে ফিরে পেতে, কিন্তু আল্লাহ তোমাকে সেই মানুষটির অভাব থেকে মুক্ত করে দিয়েছেন, আর দিয়েছেন এমন শান্তি যা তোমার আত্মাকে গভীরে ছুঁয়ে যায়। তুমি চেয়েছিলে একটি দরজা খোলা হোক, আল্লাহ তা না খুলে এমন একটি জানালা খুলে দিয়েছেন যার বাইরে রয়েছে আলো, মুক্তি আর এমন কিছু যা তুমি কখনো চিন্তাও করনি। তুমি বুঝবে তোমার দোয়ার উত্তর এসেছে, শুধু তার রূপটা ভিন্ন। হয়তো দোয়ার রূপ বদলে গেছে নতুন একটি শক্তি হয়ে, যেটা তোমাকে প্রতিদিন উঠতে সহায়তা করছে। হয়তো তা এসেছে একটি নতুন বন্ধুত্ব হয়ে, একটি অজানা দরজা হয়ে, একটি অভ্যন্তরীণ প্রশান্তি হয়ে, যেটা তোমার ব্যথাকে ধীরে ধীরে নিরাময় করে দিচ্ছে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল গাফির
আয়াত 60। এই প্রতিশ্রুতি কেবল শব্দ নয়, এটা একটা বাস্তব প্রতিক্রিয়া। তোমার প্রতিটি কণ্ঠ, প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত ইয়া রাব্বি আকাশের দরজায় পৌঁছে যায়। তুমি যদি মনে করো তোমার দোয়ার উত্তর আসেনি, তাহলে আরও একবার তাকাও তোমার চারপাশে। যে শান্তি তুমি অনুভব করো, যে বিপদ থেকে তুমি রক্ষা পেয়েছ, যে শক্তি দিয়ে তুমি এখনো দাঁড়িয়ে আছো, এগুলোই সেই দোয়ার ফল। শুধু রূপটা অন্য, সময়টা আলাদা, আর আকারটা অনেক বেশি গভীর। একদিন তুমি বলবে, আল্লাহ আমার দোয়া ঠিকই কবুল করেছিলেন, তবে যেভাবে আমি চেয়েছিলাম না, বরং যেভাবে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। 8 নম্বর অনুচ্ছেদটা আমি এখন বলছি না, কিন্তু তুমি যখন শুনতে যাইবে তখন বলতে পারি। বাকিগুলো বলবো। 8, সাইনগুলো তোমার আশেপাশেই। আল্লাহ যখন কোনো কিছুর জন্য তোমাকে প্রস্তুত করেন, তিনি সরাসরি এসে বলেন না, এই যে তোমার চমক আসছে, বরং তিনি নীরবে সাইন পাঠান। তুমি যখন আত্মিকভাবে সংবেদনশীল হতে শুরু করো, তখন এই সাইনগুলো একে একে প্রকাশ পেতে থাকে। একটা হঠাৎ আসা শান্তি, একটি এমন আয়াত যা একদম তোমার বর্তমান অবস্থার সাথে মিলে যায়, একজন অপরিচিত মানুষের কাছ থেকে পাওয়া একটি সাহসের বাক্য, বা এমন একটি দৃশ্য, একটি শিশুর হাসি, আকাশের আলো, বা একটি পাখির ডানার ঝাপটা, যা তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এইগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সূক্ষ্ম আলামত, যা তোমাকে বলছে, আমি তোমার দোয়া শুনেছি, আমি তোমার পাশে আছি। তুমি হয়তো ভাবছ এগুলো তো ছোট ছোট ব্যাপার, কিন্তু যারা হৃদয় দিয়ে দেখে তারা জানে এই ছোট সাইনগুলোই আল্লাহর সবচেয়ে গভীর বার্তাবাহক। একজন মানুষ যখন একবার সত্যি আল্লাহর উপর ভরসা রেখে হাঁটা শুরু করে, তখন তার আশেপাশে প্রতিটি ঘটনা অর্থবহ হয়ে ওঠে। হজরত মুসা আলাইহিসসাল্লামকে আল্লাহ একটি লাঠির মাধ্যমে অলৌকিক সাইন দিয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন। আমাদের ক্ষেত্রেও তিনি হয়তো পাঠাচ্ছেন সেই সিগন্যাল, কিন্তু তা আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে। কখনো এমন হয় তুমি খুব বেশি হতাশ, ঠিক তখনই তোমার ফোনে একটি আয়াতের রিমাইন্ডার আসে। আল্লাহ তার বান্দাদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। তুমি তখন থমকে যাও, হয়তো চোখ ভিজে যায়, আর তখনই তুমি বুঝে ফেলো, এটা ছিল আমার রবের পক্ষ থেকে একটি বার্তা। তুমি হয়তো একাকী ছিলে, হারিয়ে যাচ্ছিলে নিজের মনে, কিন্তু সেই মুহূর্তে আকাশের এক ঝলক রোদ এসে তোমার চেহারায় পড়ে, এক পশলে হাওয়ার ছুঁয়ে যায় তোমার চোখের জল, আর সেই মুহূর্তেই তুমি মনে মনে বলো, আল্লাহ তুমি এখনও আমায় ভুলোনি, আমি টের পাচ্ছি। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপরই আছি। তুমি যদি ভাবো তিনি তোমার দিকে তাকাচ্ছেন, তাহলে নিশ্চিত থাকো তিনি তোমার দিকে তাকাচ্ছেন, আর প্রতিটি সাইন দিয়ে তিনি তোমাকে এক অলৌকিক বাস্তবতার দিক নিয়ে যাচ্ছেন। 9, আল্লাহ তোমার গল্পের লেখক। তুমি হয়তো বারবার ভেবেছ, আমার জীবন এত জটিল কেন, কেন এত পরীক্ষার মুখোমুখি হতে হয়, আমি কেন বারবার নিচে পড়ি। কিন্তু তুমি জানো না, তোমার জীবনের প্রতিটি অধ্যায় লিখছেন এক মহান লেখক, যিনি কখনো ভুল করেন না, যিনি কখনো তোমাকে ছেড়ে যান না। আল্লাহ তোমার জীবনকে একটি সুন্দর গল্পের মতো গঠন করছেন। প্রতিটি ধাপ, প্রতিটি পরীক্ষা, প্রতিটি বিজয় সবই একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও পরিকল্পনার অংশ। তুমি শুধু সেই গল্পের চরিত্র নয়, তুমি সেই গল্পের নায়ক। তুমি যে যেখানেই থাকো, তোমার গল্পটি আল্লাহর কলমে লেখা হচ্ছে। তুমি হয়তো অন্ধকার অধ্যায়ে আছো এখন, যেখানে শুধু কষ্ট আর হতাশা রয়েছে, কিন্তু বিশ্বাস করো, যে লেখক তোমার গল্প লিখছেন তিনি জানেন এই অন্ধকারের পরেই আলো আসবে, এই যন্ত্রণা শেষে শান্তি আসবে। তুমি যখন কাঁদো, তখন আল্লাহ তোমার গল্পে সেই অংশ লিখছেন যেখানে তোমার শক্তি, ধৈর্য এবং বিশ্বাস নতুন অধ্যায় তৈরি করবে। তুমি হয়তো জানো না, তোমার চোখের জল, তোমার স্বপ্ন ভঙ্গ, তোমার প্রত্যেকটা লড়াই সবই পরিণত হবে এমন একটি বিজয়ে যা তুমি কখনো কল্পনা করতে পারো না। আল্লাহ কুরআনে বলেছেন, তুমি যদি ধৈর্য ধারো ও ভ্রান্তি থেকে বিরত থেকো, তাহলে আল্লাহ তোমাদের উপর পর্যাপ্ত। সূরা আল তালাক, আয়াত 3। তাই যখন তুমি তোমার জীবনের গল্পের কঠিন অধ্যায়ে থাকো, মনে রেখো তুমি একা নও, আর এই অধ্যায় তোমাকে পরবর্তী বিজয়ের জন্য প্রস্তুত করছে।
একদিন তুমি ফিরে তাকাবে, সব স্মৃতি মনে পড়বে, সেই দুঃখ, সেই কষ্ট, সেই অপেক্ষা। আর তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গল্পের সেরা লেখক। তিনি আমার জীবনের প্রতিটি অংশ সাজিয়েছেন সুন্দরভাবে, আর আজ আমি তার সেই নকশায় দাঁড়িয়ে আছি। প্রিয় ভাই ও বোন, আজকের এই যাত্রায় আমরা একসাথে দেখলাম, যখন মনে হয় সব দরজা বন্ধ, সব আশা হারিয়ে যায়, আল্লাহ তখনও আমাদের জন্য এক বিশাল চমক সাজিয়ে রেখেছেন। তুমি হয়তো বুঝতে পারো না এখন, কিন্তু তার পরিকল্পনা তোমার চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি গভীর। তুমি শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর আল্লাহর পথে অবিচল থাকো। তুমি একা নাও, আল্লাহ তোমার সঙ্গে আছেন, তার রহমত তোমার চারপাশে ঘিরে রেখেছে। তুমি যেখানেই চাকো, তিনি তোমার অপেক্ষায়। তুমি যখন হারিয়ে যাও, তিনি তোমাকে ফিরে পাওয়ার পথ দেখাবেন, আর যখন তুমি ছেড়ে দিতে চাও, তখনই আসবে সে অসাধারণ মোড়। আজ আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয় যেন কখনো হতাশার বিষে বিষাক্ত না হয়, আমাদের বিশ্বাস যেন মজবুত হয়, আমাদের পথ যেন সবসময় আলোর দিকে ঝোঁকে। হে রব, তুমি আমাদের জীবনে সেই বিশাল চমক নিয়ে আসো, যা আমাদের অন্তরকে শান্তি দেবে, আমাদের জীবনকে সুন্দর করে দেবে। আমিন।